নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সেমিস্টারের ইতিহাসের ষষ্ঠ পত্র নিয়ে। মুঘল ভারতের ইতিহাস চর্চা থেকে শুরু করে সাম্রাজ্যের পতন সবগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এক ঝলকে দেখে নেব। ভিডিওটি শেষ অবধি দেখো, কারণ এই প্রশ্নগুলোই তোমার পরীক্ষার প্রস্তুতিকে 100% সম্পূর্ণ করবে। ক্যালিয়ে হিস্ট্রি মেজর 5th সেমিস্টার পেপার 6। অধ্যায় 1, মুঘল ভারতের ইতিহাস চর্চা ও ঐতিহাসিকগণ। 10 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন, মুঘল ভারতের ইতিহাস চর্চায় স্যার যদুনাথ সরকারের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল ইতিহাস চর্চায় আলিগড় গোষ্ঠীর ঐতিহাসিকদের অবদান ও গবেষণার নতুন ধারা বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে আবুল ফজলের কৃতিত্ব মূল্যায়ন করো। তার ইতিহাস রচনার পদ্ধতিতে কি কি নতুনত্ব ছিল? পরের প্রশ্ন, মুঘল ভারতের অর্থনৈতিক ও সামাজিক ইতিহাস রচনায় ইরফান হাবিবের অবদান আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, ঐতিহাসিক হিসেবে আব্দুল কাদির বাদাউনির সীমাবদ্ধতাগুলি কি ছিল? পরের প্রশ্ন, মুঘল ইতিহাস রচনায় ফরাসি পর্যটক ফ্রান্সোয়া বার্নিয়ারের গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, আব্দুল হামিদ লাহোরি ও তার পাদশাহনামা সম্পর্কে সংক্ষেপে টিকা লেখো। পরের প্রশ্ন, ইতিহাস রচনার উৎস হিসেবে আইনি আকবরী ও মুন্তাখাব উত তাওয়ারিখের তুলনামূলক আলোচনা করো। অধ্যায় 2, মুঘল রাষ্ট্রের গঠন ও সমাজ কাঠামো। 10 নম্বরের প্রশ্ন। প্রশ্ন, আকবরের ধর্মীয় নীতি সুলাহ-ই-কুল বিবর্তনের ইতিহাস আলোচনা করো। এটি মুঘল সাম্রাজ্যকে কতটা সংহত করেছিল? পরের প্রশ্ন, আকবরের কেন্দ্রীয় ও প্রাদেশিক শাসন ব্যবস্থা সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল মনসাবদারি ও জায়গিরদারি ব্যবস্থার প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল ভারতের কৃষি ও গ্রামীণ সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো। কৃষক ও জমিদারের সম্পর্ক কেমন ছিল? পরের প্রশ্ন, মুঘল যুগের বাণিজ্য অর্থাৎ অভ্যন্তরীণ বাণিজ্য ও শিল্পোৎপাদন অর্থাৎ কারখানাগুলির ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বরের প্রশ্ন, মুঘল অভিজাততন্ত্রের গঠন ও বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, আকবরের রাজস্ব সংস্কার দহশালা ব্যবস্থা সম্পর্কে সংক্ষেপে লিখো। প্রশ্ন, মুঘল রাষ্ট্র কি একটি ধর্মতান্ত্রিক রাষ্ট্র ছিল? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। পরের প্রশ্ন, মুঘল আমলের শিল্প শহরগুলি উত্থানের কারণগুলি উল্লেখ করো। প্রশ্ন, মুঘল ভারতের নগরায়নের প্রক্রিয়া সম্পর্কে আলোচনা করো। অধ্যায় 3, মুঘল ভারতের সাংস্কৃতিক ধারা। 10 নম্বরের প্রশ্ন, মুঘল স্থাপত্য ও চারুকলায় শাহজাহানের অবদান আলোচনা করো। কেন তার শাসনকালকে স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়? পরের প্রশ্ন, মুঘল ভারতের চিত্রকলার বিবর্তন আকবর থেকে জাহাঙ্গীর আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগের সাহিত্যের বিকাশে ফার্সি ও আঞ্চলিক ভাষায় সম্রাটদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, মুঘল যুগের জনসাধারণের ধর্ম বা লোকধর্ম সম্পর্কে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, মুঘল স্থাপত্যে ইন্দো পার্শ্বিক রীতির সংমিশ্রণ কিভাবে ঘটেছিল? পরের প্রশ্ন, মুঘল ভারতের ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অধ্যায় 4, মুঘল সাম্রাজ্যের পতন ও সংকট। 10 নম্বরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের জন্য আওরঙ্গজেবের ব্যক্তিগত দায় ও দাক্ষিণাত্য নীতি কতখানি দায়ী ছিল? পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনের কারণ হিসেবে জায়গিরদারি ও কৃষি সংকট তত্ত্বটি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, মুঘল সাম্রাজ্যের পতনে মারাঠাদের অর্থাৎ শিবাজির নেতৃত্বে উত্থান ও চ্যালেঞ্জ আলোচনা করো। 5 নম্বরের প্রশ্ন, মুঘল যুগে শিখ শক্তির উত্থান ও মুঘল শিখ সংঘাতের কারণ আলোচনা করো। পরের প্রশ্ন, মুঘল যুগে কৃষক বিদ্রোহগুলির যেমন জাট সাতনামি প্রকৃতি বিশ্লেষণ করো। পরের শেষ প্রশ্ন, উইলিয়াম আরভিনের মতে মুঘল সাম্রাজ্যের সামরিক দুর্বলতাগুলি কি ছিল? এই ছিল তোমাদের ইতিহাসের সমস্ত প্রশ্ন। এই প্রশ্নগুলোর পিডিএফ পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারো। হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এবং পরবর্তী পেপার, সপ্তম পেপার এবং শর্ট কোয়েশ্চেন সাজেশনের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব